আল্লামা নুরি সাহেব হুজুর আন্দোলনকে নিয়ে অনেকে ব্যঙ্গাত্ম করেছিলেন 17টি বছর। যারা ভেঙ্গাইছিলেন ওরাও আজকে কদমে এসে হাজিরে দিচ্ছেন। এক সময় যখন তকরির পর্বে যেতাম, কানে হাত দিয়ে রাখতাম, কানাঘোষার উত্তর দেওয়ার সুযোগ মিলত না। আর আজকে দেখা যাচ্ছে হাজার হাজার বাংলা মায়ের সন্তানেরা অকাতরের তওবার মধ্যে সিক্ত হয়ে গালে দাড়ি রেখে সুন্নতে মুস্তাফার পায়রবি নিয়ে যৌতুকবিহীন বিয়ে করতে করতে অসংখ্য মা আবার অন্তর উজাড় করে দিয়েছেন আল্লামা নুরি সাহেব হুজুর হায়াতের তরক্কির জন্য। আমরা বিগত বছর একদিন আমার মাহফিলে শুনে ফেলেছি, আল্লামা নুরি হুজুর কাবলা যখন ফা ফুলে গেল, অপারেশন হলো, হুজুর তো বাঁচবে না। একজন বুড়া মুরব্বী এসে উঠতে, হুজুর হাসান রাজা হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার হায়াতটুকু আমার হুজুরকে দিয়ে দেয়। কারণ আমার মেয়ে যৌতুকবিহীন বিয়ে দেওয়ার যে উৎসাহ আমি পেয়েছি, একমাত্র নুরি সাহেব হুজুর আমাকে বাঁচাইয়ে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে জননেতা আমাদের অধ্যক্ষ মহোদয়, যিনি আমাদের মাঝে অতিথি হয়ে আছেন, অধ্যক্ষ জনাব আব্দুল জুবাইর সাহেব হুজুর, ওনার সামনে একদিন আমি তুলে দিলাম, হুজুরে কি ব্যবস্থা। নুরি সাহেব হুজুর এগুলো কি নিয়ে টানা হেসরা করতে লাগলেন। আন্দোলনের ব্যাপারে তো নীতি করা আছে, চালিয়ে যাক, একদিন সাক্ষাৎ হয়ে যাবে। আজকে ওনাকে যখন আমার পাশে পেয়ে গেলাম, দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, যেমন ভাবে হয়তো খুলে মন্তব্য ভিন্ন করতে পারতেন, উনি আমাকে উৎসাহ দিয়েছিলেন একজন হয়তো কামিয়াবি একদিন আসবেই আসবে। আজকে সেই কামিয়াবির সুবাদ আমরা দেখতে পাচ্ছি, আমাদের আকাবির শূন্য হয়ে যাচ্ছে, আমাদেরকে ছেড়ে ছেড়ে সবাই চলে যাচ্ছে। আজকের এই 17তম যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইমামে আলা হযরত আজিমুল বরকত 14দশ শতাব্দীর মুজাদ্দিদের এই উরসে পাকের দিনেই আমরা মুনিবের দরবারে অন্তরকুলে ফরিয়াদ করা দরকার, আরো দীর্ঘ আয়ু আল্লামা নুরি সাহেব হুজুরকে আল্লাহ দান করুক। আজকের রাজনৈতিকভাবে যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তো বিরাট ঢঙ্কা একদিন বেজে উঠবেই। সংসদ পর্যন্ত আজ থেকে পৌঁছে গেল, হয়তোবা আমরা অনেক দিন সুযোগ নিয়ে বসে থাকতে হতো। আল্লামা নুরি সাহেব হুজুরের কারণে একা বেগবান হতে যাচ্ছে। এখন একজন এমপি, একজন মন্ত্রীর হাতে এগুলো পৌঁছে হাতে নিয়ে নিলেন। আল্লাহ এই প্রয়াসকে কবুল আর মঞ্জুর করুন। আজকে এই মুহূর্তের মধ্যে আমি ওয়াজ করতে আসিনি, আজকে দেখতে এসেছি কেমন ভরপুরতা। যদি এই কনফারেন্স, এই ধারাবাহিকতা যদি আগামীতে আমরা আরো খোলা পরিসরে করি, মানুষ কি বাড়বে না কমবে? আরো জোরে বলতে হবে। এই জন্য আজকে ইমামে আলা হযরত আজিমুল বরকত 14দশ শতাব্দীর মুজাদ্দিদ আমার হুজুরের সামনে যখন আমাকে রুহানি সন্তান বলে, আমি জানতামও না, আমি লজ্জাবোধ করতাম। যখন আলা হযরতের সর্বপ্রথম উরুস হুজুর যখন নাতের কালামে টান দিতেন, আমরা অনেক টাকা খরচ করে যেতাম আল্লামা নুরি সাহেব হুজুরের একটা কলম শুনতে। তখন ওলামায়ে কেরামরা পকেটে কি আছে, দুই সাইডে কি আছে, রুমাল সহ সব চলে যাচ্ছে রানিং হয়ে, সুবহানাল্লাহ। তা আজকে হাঁটে হাঁটি পা পা করে বিগত আমার অসুস্থতার টাইমে যখন আমি আলা হযরতের দরবারে পৌঁছে গেলাম, চারিদিকে ঘুরে ফিরে দেখলাম বাংলাদেশের জমিনে হলে এই দরবারের কি অবস্থা হতো। আরে হাই, এই আলা হযরতের একই পরিবেশ, ছোট্ট একটা জায়গার মধ্যে। যখন রাতের 3টার সময় পৌঁছে গেলাম, আমি বিগত বছর একটা ইঙ্গিত দিয়েছিলাম মনে হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মান ইয়াদের মামলায় গোটা বিশ্বের মধ্যে আমাদের মতন গোলামের বাচ্চা গোলামদেরকে এত উড়াল দেওয়ার সুযোগ করে দিলেন। একই বেরেলির জমিনের মধ্যে একই মাজার শরীফ, আমার প্রথম যাত্রা, ক্ষুধার কাতরের মধ্যে পড়লাম। আমার আহলিয়া আমাকে এলান দিলেন, আপনি নাকি রুহানি সন্তান। হুজুর তো ঘুমে আছে মনে হয়। 7:30টার মকাম, আপনি যখন 3টায় পৌঁছে গেলেন, একটা ডিমের দোকানও নাই, আমলেট বানিয়ে খাবেন। এখন আমরা কি উপবাস বসে থাকবো? আমি সরাসরি গেটের মধ্যে বাবা হাত দিয়ে বললাম, আই ইমাম আলা হযরত, আপনার রসুল আপনি যে শপথ দিয়ে এলান শুনাইয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা দিতে গিয়ে
तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করলাম এই মুহূর্তে আমি বেরেলির জমিনে, আমার মোস্তফা তো মদিনার জমিনে। আলা হযরতকে শুনি আর করব কি, ফেডার কি দুঃখ আর নিবারণ হবে? আল্লাহু আকবার। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। ওকে ইমাম আলা হযরত আপনার দরওয়াজায় ঢোকার অনুমতি পাবো সকালবেলা, গেট তো নক করে দেওয়া, বাইরে গোলামের বাচ্চা গোলাম, চারিদিকে হনুমান হনুমান আর বানর বানর, কোন সময় টুপি নিয়ে যায় কোন অবস্থা হয় জানি না। পাশে বসে ইয়াদগারি করতে লাগলাম, আবার গিয়ে ধরলাম সুবহানাল্লাহ। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रास्ते में जाब बुझाने वाले, के रास्ते में जाब बुझाने वाले। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ওয়াজের ময়দানে ওয়াজ ইউটিউব চার্জ করলে পেয়ে যাচ্ছে, আজকে ওয়াজ নয়। এরকম এক ফোঁটা চোখের পানি চলে আসলে ধরে রাখতে পারলাম না। ওকে ইমামে আলা হযরত, আমার ইয়াকিন, আমার বিশ্বাস আপনি মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ৭৭ শতাব্দীর মুজাদ্দিদের দাওয়াত ডকুমেন্ট হাতে পেয়ে গেলাম। আপনি কি মরা আমাদেরকে ছেড়ে শুয়ে আছেন? আমলেটও পাচ্ছি না। খোদার কসম, যখন এসিওয়ালা দ্বিতীয় তলার মধ্যে আরো অনেক ঘটনা রেখে যাচ্ছি আমি, সময় কম। আলা হযরতের এই টুপি পরিধান করা, এই গম্বুজের এরকম একটা টুপি আছে না, আমরাও পরি না, এরকম একটা টুপি পরা, ঘাড় বাঁকা, তার কাছে একদম একটা টাকাও নাই পকেটে, পুরোপুরি দেখা যাচ্ছে, উপরেও টাকা নাই নিচেও। আবার দেখলাম মানিব্যাগ টাকা আছে রে, তাও নাই, কালা বাক্কা করে আসলেন। আমি দরজা থেকে মাত্র গেটে আসলাম, ऐलान दिलन हजरत जी आप हजरत का मेहमान बन के आया ना, बहुत रात हो गया, सुभान अल्लाह, खाने पीने का कुछ भी नहीं ना, मेहमान नवाजी हजरत करेगा, सुभान अल्लाह, मेहमान नवाजी। এখন আমি বললাম যে আরেক ফাগলামি শুরু হয়েছে এখানে, আরেক ফাগলের মতন কে মেহমানদারি করবে, হুজুর তো মরা। হায় হায় হায়, একটু মাত্র একিন দেলাই দিলাম আর উপরের তলা গিয়ে পানি পান করলাম। আমরা সব খাবার শেষ করে দিছি, আমার ছেলে, আমার আহলি, আমার স্ত্রী, আমার সঙ্গী, যে বন্ধু, 3টি ব্যাগের মধ্যে 3টি বিস্কিটের প্যাকেট। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা বিস্কুট আমরা রাখি নাই। আলা হযরত শপথের সাথে মুস্তাফা নয়, আমার নবীর গোলামরাও জিন্দা। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরকম আলা হযরতের যদি এক একটা নাতের কলি দিয়ে আমি অনেক দিন, অনেকে হেসেছিলেন আমাকে। এই প্রশ্নটা যখন এনেছিলাম যে 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল বানাইয়ে কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাই নাই, আমার প্রিয় মাহবুবকে কেন আরশ আল্লাহর মেহমান বানাইলেন? একমাত্র আলা হযরত আজিমুল বরকত। অনেকদিন রিচার্জ করে, অনেক কিতাবপত্র ঘেটে আসল জিনিসটা শুধু একটা নাতের করি, সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে। তেরা মসনদ নাজ है अर्श परी, तेरा मोहर मेरा है रूह अमीन, तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसिल
मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा আরেকবার বলুন না সুবহানাল্লাহ ওরে বাবারে হঠাৎ করে চোখের পানি আব্বাজানের কাছে গেলাম বাবা মেরাজ কেউ और মেরাজ क्या আলা হযরতের একটা করে দিয়ে গোটা বিশ্বকে না চাইয়ে দিলেন খবরদার আমার নবী বাপ নয় আমার নবী দাদা নয় আমার নবী মাটি নয় আমার নবী গুনাহগার নয় আমার নবী পাওয়ারলেস নয় আমার নবীর কাকু আর চাচা নয় আলা হযরত এলান দিয়ে দিলেন খবরদার 18,000 মখলুকাত এক পাল্লায় সমস্ত নবীরা আরেক পাল্লায় আমার মাহবুব নবী একা কেউ মানুষ তো দূরের কথা কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না একটু উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ आसमान ही पर सब नबी रह गए आला हजरत सुबहानअल्लाह बोलবেন না सबसे आला वो आला सबसे बाला वो आसमान ही पर सब नबी रह गए आसमान ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी अर्श आज़म पे पहुंचा हमारा नबी आला हज़रत जिसको शाया है अर्श खुदा पर जुलूस जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे वाला वो इन्ना आतोइना कल कौसर सुभानअल्लाह बोलবেন না कौन देता है देने को मुँह चाहिए कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे सबसे वाला वो আল্লামা নুরি সাহেব হুজুর গাল দিক আমার মনে হয় ঈমানদারের মূল মন্ত্র কোন সাইড এভাবে বানাইতে পারে না আলা হযরত যেভাবে বানিয়ে দিয়েছে ফালা ওয়া রাব্বিকা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূলকে আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সে হলো মুমিন সুবহানাল্লাহ বলবেন না তো सबसे আওলা ওয়া আলা হামারা নবী सबसे বালা ওয়া আলা হামারা নবী শুরু বলুন না সুবহানাল্লাহ এইজন্য সুন্নিদের প্রতিটি প্রতিষ্ঠানে অন্য কোনো নাতের কলি নাই একমাত্র আলা হযরতের सबसे আওলা ওয়া আলা হামারা নবী ঠিক কি না বাবারা সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে হাসান নেজার জন্য এত বড় থাকলে উলামায়ে কেরামের বহর দেখতে পাচ্ছেন আল্লামা নুরি সাহেব হুজুরের প্রেম ভালোবাসা প্রতিটি আলেমের অন্তরে কেমন করে জায়গা নিয়ে নিল আমিন বলবেন না এইভাবে এক এক করে বলতে যাব আলা হযরতের এক একটা করে আসবে আমার মনে হয় হেদায়েতে বখশিশের মধ্যে এমন কোন নাতিয়া কালাম নাই যেখানে কোরআন এবং হাদিস ঢুকানো নাই সুবহানাল্লাহ বলবেন যেমনি ভাবে কিছুক্ষণ আগে ছোট্ট ছোট্ট ভাইরা বললেন লাম ইয়াতি নাযীরু কাফি নাযরিন মিসলে তুনাশুদ পয়জানা সুবহানাল্লাহ এটাই তো ছয় ভাষার সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আমি কিন্তু ইতি টানতে চলে আসছি। আজকে কিন্তু ওয়াজের মহল নয়, আজকে হলো ইমামে আলা হজরতের কনফারেন্স যখন সাজানো হলো, এখানে তো আলা হজরতের পরিচিতি যে আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা গোটা রন্ধে রন্ধে পৌঁছাই দিচ্ছেন, আলা হজরতকে চিনাই দিচ্ছেন। এক একটি কোণের মধ্যে আলা হজরতের সরকারের দিদার পর্যন্ত মিলেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নজির হয়ে যাচ্ছে এখন। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ তোমার মাহবুব নবীকে তুমি কি দিলে? মুনিব মোনা এলান করে দিলেন, আমি আমার মহান হাবিবকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। তা আল্লাহ হাকিকি মালিক আতাই আমার মুস্তফা, গোটা বিশ্বের মধ্যে সবকিছুর ত্রাণ কর্তা, বন্টন কর্তা, নিয়ামতে বাঁটতা যে সিবতে ওয়াজিশা রে গয়া। এরকম আল্লাহ হযরতের এক একটা করে দিয়ে যদি আমি বলতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, শেষ করা যাবে। আল্লাহ আলা হযরতের প্রীতি ভালোবাসা প্রত্যেকের অন্তরে সয়লাভ করে দিই। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, ওলামায়ে কেরামের ইয়াদগারিকে আল্লাহ কবুল করুক, আল্লামা নুরি হুজুর কেবলার হায়াতান তৈয়বা তবিলা দান করুক।